হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উপলক্ষে আর যে রাইহান জয় মিডিয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি বিনিম্র শ্রদ্ধা ও ভালোবাসা এবং মাগফিরাত কামনা করছি। আমরা গভীরভাবে শোকাহত, কারণ এই ভাষার জন্য আমাদের শহীদদের রাজপথে জীবন দিতে হয়েছিল। হ্যাঁ, তাদের বিনিময়ে পেয়েছি আমাদের এই মধুর একটি ভাষা, বাংলা ভাষা। হয়তো এ ভাষার ঋণ কখনো শোধ করা যাবে না। এই ভাষাকে আমরা ভালোবাসি। এই ভাষা আমাদের আশা, এ ভাষা আমাদের অহংকার। এই অহংকারকে নিয়েই আমাদের একটি স্বাধীন রাষ্ট্র। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। অনেক কিছুর বিনিময়ে এই দেশটি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলেই যে ভাষাটির জন্য অনেক শহীদদের প্রাণ দিতে হয়েছে, তেমনি এই স্বাধীন একটি দেশ স্বাধীন করতে অনেক লাখ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে। তাদের ঋণ কখনো শোধ হবে না, তাদের আমরা কখনো ভুলতে পারবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আসলে তাই, তাদেরকে ভোলা কখনো যাবে না, কারণ তাদের জন্যই আমরা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে চলতে পারছি, স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে পারছি। হ্যাঁ, আমরা গর্বিত, আমরা একটি স্বাধীন দেশের ছেলে। তো আমরা যেমন বাবা মাকে ভালোবাসি, নিজের বউ সন্তানকে, একটি ফ্যামিলিতে যে ভালোবাসাটা দিয়ে আমরা বুকে আগলে রাখি, তার পাশাপাশি অবশ্যই দেশকে ভালোবাসার একটি টান থাকতে হবে। দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে, দেশে দুর্নীতিমুক্ত করতে হবে, দেশের যেসব শিক্ষিত ছেলেগুলো বেকার হয়ে ঘুরছে তাদের দিকে খেয়াল রাখতে হবে। দেশকে সবাইকে একত্রিতভাবে এই স্বাধীন দেশটাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, কারণ তাদের যে শ্রেষ্ঠ উপহার আমাদের দিয়ে গেছে, হ্যাঁ, এই উপহারটিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, ধরে রাখতে হবে। হয়তো পৃথিবীটা দুই দিনের পৃথিবী হতে পারে, কিন্তু এই সব কিছুর পাশাপাশি দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষের প্রতি মানুষের টান নিয়ে আসতে হবে, দেশ সম্বন্ধে জানতে হবে যে হ্যাঁ, আমরা একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাস করছি, স্বাধীনভাবে কথা বলছি। হয়তো যে ভাষায় আমরা কথা বলছি, এই ভাষাটি আমরা পেতাম না, পেয়েছি তো তাদের জন্য, তাদের ভালোবাসা, তাদের ভাষার প্রতি ভালোবাসা। এই জন্য এই ভাষাটি মায়ের সাথে তুলনা করা হয়েছে। আমরা যেমনই আমাদের মাকে আমাদের কলিজা থেকে ভালোবাসি, হ্যাঁ, তেমনই এই ভাষার প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে, ভাষাকে ভালোবাসতে হবে। ভাষার পাশাপাশি যে মানুষগুলো আমাদের শ্রেষ্ঠ উপহারটি দিয়ে গেছে, সেই মানুষদের প্রতি ভালোবাসা দেখাতে হবে, তাদের মাগফিরাত কামনা করতে হবে। হ্যাঁ, তাদের জন্য পেয়েছি আমরা একটি সুন্দর ভাষা। লাখো লাখো শহীদ এ ভাষার জন্য জীবন দিয়েছে, রাজপথে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, শুধু নিঃস্বার্থভাবে তারা প্রাণ দিয়েছে যে না, আমার স্বাধীন দেশের ভাষা স্বাধীন বাংলা ভাষায় থাকবে। হ্যাঁ, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা গর্বিত, আমরা গর্বিত সন্তান। আমরা একটি ইসলামিক রাষ্ট্রে জন্মে আমরা অনেক হ্যাপি।
সব দিক মিলিয়েই সবার প্রতি ভালোবাসার টান নিয়ে আসতে হবে। সবাইকে দুর্নীতিমুক্ত একটি দেশ, এই দেশটিকে রক্ষা করতে হবে আমাদেরকে। আমরা যদি দেশে দুর্নীতি করি, কখনো আমাদের দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই সব কিছুর পাশাপাশি দেশে দুর্নীতিমুক্ত করতে হবে। দুর্নীতিমুক্ত পাশাপাশি সমাজের প্রত্যেকটি দিক নিদর্শন করে চলাফেরা করতে হবে। হ্যাঁ, বোঝাতে হবে যে সব ছেলেগুলো খারাপ পথে আছে, তাদেরকে ভালো পথে নিয়ে আসতে হবে। তাহলে আমরা একটি পাবো সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র। কারণ আমরা যদি সুন্দর একটি রাষ্ট্র যদি না গড়তে পারি, আমাদের রাষ্ট্রের কোনো মূল্য নেই, আমাদের কোনো দাম থাকবে না। প্রত্যেক রাষ্ট্র আমাদেরকে ছোট চোখে দেখবে। হ্যাঁ, আমরা বাঙালির ছেলে হয়ে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আমাদের ব্রেন দিয়েই আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা শিক্ষিত সমাজ গড়তে হবে। যেসব দরিদ্র মানুষ, অসহায়, যাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, তাদের পাশে যে দাঁড়াতে হবে। আমি যদি হেল্প করতে পারি তো আমাকে হেল্প করতে হবে। আমি যদি না পারি, অন্যকে বলতে হবে, অন্যকে বোঝাতে হবে। হ্যাঁ, আমাদেরও বড় আছে, তাদেরকে বলতে হবে। দেশে যদি কোনো দুর্নীতিমূলক কাজ হয়, সবার সামনে প্রকাশ করতে হবে। সবাইকে বলতে হবে, হ্যাঁ আমাদের সমাজে খারাপ কিছু হচ্ছে, খারাপ কিছু ঘটছে। টেক কেয়ার। বড়দেরকে এই নজরটা রাখতে হবে। বড়দের যদি চোখে যদি এই নজরটা না পড়ে, কখনো একটা সমাজ ভালো হবে না, একটা রাষ্ট্রকে ভালো করা যাবে না। আমরা স্বাধীন দেশে বাস করে যদি আমরা দুর্নীতিমূলক কাজ করি, আমাদের দেশের একটা বদনাম হবে, আমাদের দেশের অনেক ক্ষতি হবে। অতএব তাদের বিনিময়ে কিন্তু আমাদের এই স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, স্বাধীন ভাষা, হ্যাঁ সব কিছু পেয়েছি আমরা স্বাধীন। যাই করছি সবই স্বাধীন। তাই সবাইকে এই দেশটির প্রতি লক্ষ্য রাখতে হবে। সবার ভালোবাসার কিছু মাঝখানে দেশের প্রতি ভালোবাসা দেখাতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। যাদের বিনিময়ে সুন্দর ভাষাটি আমরা পেয়েছি, সেই ভাষাকে সম্মান করতে হবে। এই ভাষা যদি আমরা সম্মান না করি, তাহলে আমাদের দেশকে অসম্মান করা হবে। তাই সব দিকে বিবেচনা করে প্রত্যেক মানুষকেই একত্রিত হয়ে এই ভাষার প্রতি, এই দেশের প্রতি ভালোবাসা নিয়ে আসতে হবে। হয়তো হ্যাঁ পড়াশোনা করেছি, কিন্তু পড়াশোনার শেষ নেই। হ্যাঁ, জ্ঞানটি আমার অনেক ছোট, হয়তো এই জ্ঞানের ভিতর দিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি। তো আমি পরিশেষে একটাই কথা বলবো, আমাদের দেশটাকে রক্ষা করতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে। কারণ এই ভাষাকে রক্ষা করতে হবে। সব কিছু বিবেচনা করে আমরা যদি একত্রিতভাবে এগিয়ে যাই, ইনশাল্লাহ আমাদের স্বাধীন রাষ্ট্র আমরাই নিজের কলিজার ভিতর দিয়ে রাখতে পারবো, দেশটাকে ভালোবাসতে পারবো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মায়া আমার প্রাণে বাজাই বাঁশি, সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।